আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস। আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি কাজী তানভীর হাসান আকাশ। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনাদের সাথে আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে সকল ভাই এবং বোনেরা নতুন ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করেছেন বা নতুন ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে এবং আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটাকে সহজ এবং সাকসেসের দিকে নিয়ে যেতে পারে। ভাই, ফ্রিল্যান্সিং করাটা আহামরি কোনো বিষয় না। এটা খুবই সহজ একটা বিষয়। খুব সহজেই ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা সম্ভব। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে আসতে চান বা আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে আসেন বাট নতুন, তাহলে আপনাকে টোটালে ৫টা বিষয়ের উপর বেশি ফোকাস দিতে হবে। এই ৫টা বিষয়ের উপর যদি আপনি ফোকাস দিতে পারেন, তাহলে খুব সহজেই ফ্রিল্যান্সিং করে আপনি সাকসেস হতে পারেন। আসুন, ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে যে ৫টা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, সেই ৫টা বিষয় নিয়ে আলোচনা করি। নাম্বার ১, ফ্রিল্যান্সিং জগৎটাতে আপনি কোন বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন বা কোন বিষয়ের উপর আপনি ফ্রিল্যান্সিং করবেন, এটা আগে আপনার মাইন্ডে সেট আপ করতে হবে এবং সেই বিষয়ের উপর আপনাকে স্কিল অর্জন করতে হবে। যেমন হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি ইত্যাদি। নাম্বার ২, আপনি যে বিষয়ের উপর স্কিলটা অর্জন করলেন এবং যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যাতে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে আপনাকে সিলেক্ট করতে পারে এবং আপনাকে খুব সহজে যেন খুঁজে নিতে পারে। নাম্বার 3, মার্কেট প্লেস গুলোতে কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে আপনার স্কিলের উপর নির্ভর করে এমন কিছু প্রফেশনাল আইডি তৈরি করতে হবে, যেখানে আপনার স্কিল গুলো আপনি আপনার প্রফেশনাল আইডি গুলোতে প্রেজেন্ট করতে পারেন, যাতে ক্লায়েন্ট আপনার উপর আস্থা অর্জন করে এবং ক্লায়েন্টের কাজগুলো যেন আপনাকে দেয়। নাম্বার 4, শুধু কি ক্লায়েন্টই আপনাকে নক দিবে? নো, আপনি নিজে থেকে ক্লায়েন্টকে নক দিন। আপনি প্রফেশনালি ভাবে ক্লায়েন্টকে মেইল করুন এবং আপনার স্কিল গুলো আপনি ক্লায়েন্টদের কাছে রিপ্রেজেন্ট করুন, যাতে ক্লায়েন্টও বুঝতে পারে যে না, আপনি এই কাজটার উপর দক্ষ, আপনি এই কাজটা পারবেন। নাম্বার 5, কমিউনিকেশন, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমিউনিকেশনের উপর আপনাকে একটা সফট স্কিল ক্যারি করতে হবে। আপনার ভিতর অনেক ট্যালেন্ট, বাট আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ট্যালেন্টটা রিপ্রেজেন্ট করতে পারলেন না, তাহলে কিন্তু ক্লায়েন্টের কাজটা আপনি পাবেন না। এই কারণে আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতে হবে, কথা বলতে জানতে হবে। আপনি ক্লায়েন্টের সাথে এমন ভাবে কমিউনিকেশন করবেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, আপনি ক্লায়েন্টের কাজটার জন্য আপনি একটা পারফেক্ট মানুষ। এমন ভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আপনি যদি এই ৫টা বিষয় মেনটেন করে চলতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং যাত্রাটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে এবং খুব সহজেই আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।